সবাইকে নমস্কার। আজকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটির নাম কিছু কথা। এই চ্যানেলে আপনারা জানবেন দেশ বিদেশের ভৌগোলিক ইতিহাস এবং বর্তমান যেসব ঘটনা ঘটছে সেসব ব্যাপারে। তো কিছু কথা চ্যানেলটি নতুন শুরু করছি, নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে করতে যাচ্ছি, মানে যে বিষয়ে আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি সেটি হচ্ছে বর্তমান দিনে সবথেকে আলোচিত একটি বিষয়। ইরান এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ তো আপনারা সবাই জানেন। ইরান হয়তো অবশ্যই হারবে, যেহেতু তার সঙ্গে আমেরিকাও রয়েছে। তো আমি সেই বিষয়ে কোনো আজকে টপিক করব না। টপিক করব হচ্ছে আমি ইরান এবং ইসরায়েল এই যে যুদ্ধ চলছে এবং সাথে আমেরিকাও হেল্প করছে ইসরায়েলকে, ইরানকে হারানোর জন্য। তো এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটার আসল রহস্যটা কী? মানে ইরান এবং ইসরায়েল এরা দুজন এত শত্রুতা কেন দুজনের মধ্যে? ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা হয়তো 10-15 মিনিট লেগে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো শুরু থেকে যদি শুরু করি তো বলা যায় যে আপনাদেরকে আমি একটু আরেকটি কথা বলে রাখি। ইরান এবং ইসরায়েল এই দুটো দেশ, ঠিক আছে, আপনার একসঙ্গে ইসরায়েল ইরানকে দিত অস্ত্র, ডিফেন্সের যাবতীয় জিনিস, এবং ইরান ইসরায়েলকে দিত তেল এক সময়, এখন না, এক সময়। ঠিক আছে, আপনারা তো এইসব বিষয়ে অনেকেই জানেন না, এক সময় দিত। এবং এটাও বলে রাখছি, দিয়ে আপনার মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে, মিলিটারি এক্সারসাইজ দুজনের মধ্যে হতো, ঠিক আছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে। যারা আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে দুজন দুজনকে দেখতে পারে না, ঠিক আছে, তারা একসময় মিলিটারি এক্সারসাইজ করতো। এর দেশে গিয়ে ইরান ইসরায়েলের দেশে গিয়ে করতো, ইসরায়েল ইরানের দেশে গিয়ে করতো, ঠিক আছে। তো এই যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, এটা খারাপ হলো কী করে, এত শত্রুতা হলো কী করে, ঠিক আছে, এটাই আজকে তুলে ধরছি। তো শুরু করছি 1914 সালে, যখন শুরু হয়েছিল আপনার প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ মানে ব্রিটেন, হ্যাঁ, সেই ব্রিটেন যে ব্রিটেন ভারতে 200 বছর রাজত্ব করেছিল। সেই ব্রিটেনের সঙ্গে ছিল হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। ফ্রান্সও ছিল শক্তিশালী দেশ, ব্রিটেন তো ছিল শক্তিশালী দেশ, ঠিক আছে। তো ব্রিটেন কী করেছিল বন্ধুরা, ব্রিটেন শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও, ঠিক আছে, আপনার চারিদিকে বিস্তার নীতি যে ছিল, তার বিস্তারবাদ, সেই বিস্তারবাদকে সে এতটা ছড়িয়ে ফেলেছিল, ঠিক আছে। সেই বিস্তারবাদকে ছড়িয়ে ফেলার কারণই হচ্ছে আপনার বলতে পারেন এই ইরান ইসরায়েল যুদ্ধ, ঠিক আছে। তো ব্যাপারটি বুঝুন, আরেক খুব ভালো করে ক্লিয়ার করে ব্যাপারটি এখানে বোঝার চেষ্টা করুন। 1914 সালে আপনার যখনটা ব্রিটিশরা যখনটা আপনার জার্মানির সঙ্গে, ঠিক আছে, জার্মানি হচ্ছে মেন আপনার ব্রিটিশদের বলতে পারেন যে মেন শত্রু ছিল। 1914 সালের যে যুদ্ধ হয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধ, জার্মানি এবং অটোমান এম্পায়ার, ঠিক আছে, এরা মানে দুটো দেশ, ঠিক আছে। অটোমান এম্পায়ার মানে আজকের দিনে বলা যায় যে তুরস্ক, ঠিক আছে। সেই তুরস্ক আপনার বলা যায় যে অটোমান এম্পায়ার এত বড় ছিল বন্ধুরা, মনে রাখবেন যে তুরস্ক মাত্র অটোমান এম্পায়ারের বলা যায় যে 10% হিস্সা, ঠিক আছে। তাহলে অটোমান এম্পায়ার কত বড় এরিয়া নিয়ে ছিল তখনকার দিনে, ঠিক আছে। অটোমান এম্পায়ারেরও কাহিনী অনেক বড়, 500 থেকে 600 বছরের। হ্যাঁ, এই কাহিনীটাও পরবর্তী কোনো একটা ভিডিও আলোচনা করব। তো বর্তমানে মেন টপিকে ফিরে আসি। তো মেন আপনার শত্রু হচ্ছে জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের, ঠিক আছে। তো জার্মানি হচ্ছে আপনার চাচ্ছিল যে ব্রিটেনকে হারিয়ে দেবে, কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স কিছু ভিতর থেকে কিছু চুক্তিপত্র করে। কাদের সঙ্গে? সেটি করে হচ্ছে আপনার জর্ডানের সঙ্গে এবং ইহুদিদের সঙ্গে, ঠিক আছে। প্রথমে আসি জর্ডন। জর্ডন হচ্ছে বন্ধুরা একটি এমন দেশ, ঠিক আছে, জর্ডান হচ্ছে আপনার ইসরায়েল এবং ইরান এই দুটি দেশখানে মাঝখানে পড়ে, ঠিক আছে, আপনার ম্যাপে দেখছেন হয়তো। এই দুটি দেশখানে মাঝখানে পড়ে জর্ডান এবং ইরান। এবং জর্ডানের কিং ছিল হচ্ছে আপনার বলে দিই, জর্ডানের কিং হচ্ছে আপনার হাসমাইট পরিবারের, হাসমাইট পরিবার জর্ডানের কিং ছিল। সেই হাসমাইট পরিবারের কিং, হাসমাইট পরিবারে কিন্তু এখনও জর্ডানের রাজত্ব করছে, ঠিক আছে। হাসমাইট পরিবারের যে রাজা ছিল তার সঙ্গে ব্রিটেনের সরকার একটা চুক্তি করে যে তোমরা আমাদেরকে জার্মানির বিরুদ্ধে হয়ে লড়াইয়ে সাথ দাও, আমরা তোমাদেরকে অটোমান এম্পায়ারের অনেকটা অংশ মানে জেতার পর দেব, ঠিক আছে। এবং সেটাই বন্ধুরা হয়। এবং
যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেটিতে ব্রিটেন জয়ী লাভ করে এবং জর্ডান অটোমান এম্পায়ারের কিছুটা অংশ ব্রিটেনের দ্বারা পায়। ঠিক আছে, এরপর আসি বন্ধুরা আপনার ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েলের কথার আসার আগে আসি বন্ধুরা হচ্ছে আপনার ব্রিটেন এবং ফ্রান্স। ঠিক আছে, এরা দুটি দেশ। ঠিক আছে, মানে আগের থেকেই যুদ্ধ জেতার আগে চুক্তি করেছিল, বলা যায় যে ঘোষণা করেছিল যে আমরা ফ্রান্স নেবে হচ্ছে আপনার বলতে পারেন সিরিয়া, লেবানন এসব দেশ। ঠিক আছে, এবং ব্রিটেন নেবে হচ্ছে আপনার নিচের দিকের দেশগুলো, অটোমান এম্পায়ার। ঠিক আছে, নিচের দিকের দেশগুলো মনে হচ্ছে আপনার সৌদি আরব, কাতার, দুবাই এইসব দেশগুলো। ঠিক আছে, তোরা ওরা জিতার আগেই এই ঘোষণাগুলো করে দিয়েছিল। ঠিক আছে, এবং তারা জিতেও যায়। ঠিক আছে, সম্ভবত মানে তারা জিতেও যায়। ঠিক আছে, তো এরপর আসি বন্ধুরা হচ্ছে আপনার ইহুদির ব্যাপারটা কি, জার্মানি যখন হেরে যায় ব্রিটিশদের সঙ্গে। ঠিক আছে, এখানে ইহুদি একটা ফ্যাক্টর আসে। ইহুদি ফ্যাক্টর মানে কি, আপনাদেরকে আগে বলেছি ব্রিটেন হচ্ছে ইহুদিদের সঙ্গে একটা চুক্তি করে। চুক্তিটার নাম হচ্ছে আপনাদেরকে বলেছি, চুক্তিটার নাম হচ্ছে আপনার চুক্তিটার নাম হচ্ছে বন্ধুরা বালফোর ডিক্লারেশন। ঠিক আছে, বালফোর ডিক্লারেশন নামে একটা চুক্তি করে ইহুদিদের সঙ্গে। ঠিক আছে, বালফোর ডিক্লারেশনে বলা হয় যে তোমরা জার্মানিকে হারানোর দিকে আমাদেরকে সাথ দাও, চুপি চুপি আমরা তোমাদেরকে একটা নতুন দেশ দেব। নতুন দেশ মানে বন্ধুরা ইহুদিদের কোনো দেশ ছিল না সেই সময়, 1914 সালে বা 1918 পর্যন্ত যে সময়টা চলছিল, তার আগেও ছিল না, তার আগে আবার ছিল। ঠিক আছে, কিন্তু 1914 থেকে 1918 পর্যন্ত এই সময়টা তাদের কোনো দেশ ছিল না। ঠিক আছে, যার কারণে ইহুদিরা মানে মানে কি বলবো, মানে প্রতারিত হচ্ছিল। যেখানে ছিল ইউরোপিয়ান কান্ট্রিতে উপরের যেসব লোক ছিল, মানে যারা বলতে পারেন আপনার ধর্মাবলম্বীতে বেশি, তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল। ঠিক আছে, কারণ তাদের কালচার ছিল আলাদা এবং বলতে পারেন যীশু খ্রিস্টের যারা লোক, মানে বলতে পারেন ধর্মাবলম্বী, তাদের কালচার ছিল আলাদা এবং তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল। ঠিক আছে, এবং যেহেতু তারা জার্মানির বিরুদ্ধে হয়ে কাজ করেছিল ব্রিটেনের সঙ্গে, এবং জার্মানি সেই জিনিসটা বুঝেও যায় এবং প্রচুর অত্যাচারিত হয় জার্মানিতে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে, যার ফলে কী করে ইহুদিরা চলে আসে আপনার ফিলিস্তিন নামে জায়গাতে। ঠিক আছে, ফিলিস্তিনটি এমন জায়গা ছিল বন্ধুরা, ফিলিস্তিনে না ব্রিটেনের কোনো সেভাবে কবজা ছিল না আপনার ফ্রান্সের কোনো কবজা ছিল। ঠিক আছে, কারণ তারা চুক্তি করেছিল ফিলিস্তিনকে আমরা কেউ দখল করবো না। ঠিক আছে, সেটি একটি স্বাধীনভাবে থাকবে এবং ব্রিটেন সেই জিনিসটাকে কাজে লাগিয়ে বলে যে তোমরা আমাদের যুদ্ধে সাথ দাও। ইহুদিরা বলেছিল আমরা তোমাদের ফিলিস্তিনে বসবাস করাবো, আর বালফোর ডিক্লারেশন নামে এই ডিক্লারেশনটা আমরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বালফোর ডিক্লারেশন নামে একটা চুক্তিতে বলেছিল। ঠিক আছে, এরপর বন্ধুরা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে প্রচুর অত্যাচারিত হওয়ার পর আপনার ইহুদিরা চলে আসে আপনার ফিলিস্তিনে। ঠিক আছে, বলা যায় যে আপনার 1919 থেকে 1923 পর্যন্ত এই 5 বছরে প্রায় 35 থেকে 37 হাজারের মতো ইহুদি জার্মানিতে চলে আসে। ঠিক আছে, কিসের জন্য, যে তাদের একটা দেশ হবে। ঠিক আছে, কিন্তু ফিলিস্তিনে তো ছিল বন্ধুরা মুসলিম বহুল দেশ। ঠিক আছে, তারা সেখানে সেভাবে থাকতে পারছিল না। ঠিক আছে, কিন্তু এরপরে শুরু হয় বন্ধুরা বলতে পারেন যে আসল সূত্রপাত। ঠিক আছে, সূত্রপাতটা কী বন্ধুরা, সেটি হচ্ছে ফিলিস্তিনের যারা মূল বাসিন্দা ছিল তারা তো মুসলিম ধর্মাবলম্বী ছিল, তারা এবার তাদের উপর অত্যাচার শুরু করে আপনার ইহুদিদের উপর, যারা সেখানে সংখ্যায় ছিল খুবই কম। ঠিক আছে, এরপর বন্ধুরা ইহুদিরা সেখানে একটি সেনা গঠন করে। ঠিক আছে, যে সেনাটির নাম দেওয়া হয় আয়রন ওয়াল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আয়রন ওয়াল নামে একটা সেনা গঠন করে এবং তাদের বিরুদ্ধেও বলা যায় যে এক প্রকারের ফিলিস্তিনের লোক যখন তাদের উপর আক্রমণ করছে, তাদেরও সেনা তাদের উপর আক্রমণ করছে। এরকম আক্রমণের উপর বন্ধুরা আপনার 1947 সালে এসে বন্ধুরা বলা যায় যে ইউএন, ঠিক আছে, ইউএন আপনার ফিলিস্তিন জায়গাটাকে দুটো ভাগে ভাগ করে দেয়, একটি ফিলিস্তিনের মূল বাসিন্দাদের জন্য এবং একটি ইহুদিদের জন্য। ঠিক আছে, ইহুদিদের এবং ইউএনের একটি মানে হতভম্ব করার একটা বিষয়, ইহুদিদের দেওয়া হয় যেখানে ইহুদিদের ছিল অনেক কম, 35 থেকে 37 হাজার। ঠিক আছে, সেখানে ইহুদিদের দেওয়া হয় আপনার বলা হয় 62% হিস্সা ফিলিস্তিন জায়গাটির মধ্যে। ঠিক আছে, এবং বাকিটা দেওয়া হয় ফিলিস্তিনের মূল বাসিন্দাদের। ঠিক আছে, এবার শুরু হচ্ছে ইরানের এন্ট্রি। ইরান কী করে এলো বন্ধুরা এর মাঝখানে? ইরান এর জন্যই এলো যখনটা বন্ধুরা আপনার ইউএনে ভোটিং চলে, কারণ একটা দেশ তো সেভাবে প্রতিষ্ঠিত হয় না, তার ভোটিংয়ের ব্যাপার আছে। যখনটা ভোটিং চলে তখন 33টি দেশ আপনার ইসরায়েল দেশটির কে স্বীকৃতি দেয়
এবং 13টি দেশ ইসরায়েল দেশকে স্বীকৃতি দেয় না 1947 সালে। সালটি মনে রাখবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনাদেরকে এখানে একটি কথা আরেকটি বলে রাখি, যে 13টি দেশ আপনার ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তার মধ্যে ইন্ডিয়াও ছিল সেই সময়, ঠিক আছে। এখন ইন্ডিয়া কেন ছিল সেই সময়, সেই যেই 13টি দেশ স্বীকৃতি দেয়নি ইসরায়েলকে, সেটি ইন্ডিয়ার কোনো ডিপ্লোমেসি হতে পারে, তখনকার সেটি আলোচিত করার বিষয় হয়তো ছিল। যাই হোক, মূল আলোচ্যে ফিরে আসি। তো এরপর আসি হচ্ছে আপনাদের একটা ডেট বলে দিই, 1948 সালের 14ই মে, হ্যাঁ 1948 সালের 14ই মে ইহুদিদের যে জায়গাটি দেওয়া হয় সেই জায়গাটিকে নাম দেওয়া হয় ইসরায়েল, হ্যাঁ ইসরায়েল, ঠিক আছে। 1948 সালের 14ই মে ইসরায়েল নামে দেশটি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এরপর চলে আসি বন্ধুরা আপনার 1950 সালে। 1950 সালে বন্ধুরা মুসলিম দেশ হিসেবে প্রথম যে দেশটি স্বীকৃতি দেয় ইসরায়েলকে সেটি হচ্ছে তুর্কি, ঠিক আছে, সেটি ছিল হচ্ছে তুর্কি। আর দ্বিতীয় দেশ হিসেবে যে দেশটি স্বীকৃতি দেয় সেটি